হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো সবার প্রথম আজকে কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ ভিডিওতে আবির। হ্যাঁ গাইস, আবির। কেননা আমি চলে গেছি সকাল সকাল গাড়ি নিয়ে বাজার গিয়েছি। কেন? এই যে তার আনার জন্য আর একটা কাজের জন্য একটা দাদাকে আনতে। তো কাজের জন্য দাদাকে আনতে গিয়ে একটা কাকুকে পেয়েছি, তো ওনাকে নিয়েই বাড়িতে রওনা দিয়ে দিয়েছি। তো গাইস বেড়া মানে কাজের দাদা আনার কারণ হচ্ছে বাড়ির বেড়া প্রচুর ভেঙে টেঙে নষ্ট হয়ে গেছে। তো এই সকাল সকাল বের হয়ে গেছিলাম গাড়ি নিয়ে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ফাইনালি বাড়িতে এসে পৌঁছে গেছি। তো এদিকে দেখো এত বড় বাড়ি, যেগুলো বেড়া দিয়ে সামলানো যাচ্ছিল না। এদিকে দেখো আমার বাড়িতে যে থাকে মাসিটা, উনি আমাকে ডাকছে, বলছে তোমাদের কাছে বেগুনগুলা বড় হয়ে গেছে, পেরে নাও। তো আর লাউও বড় হয়েছে। তো বৌদি এসে সবজি পাড়া শুরু করলো। বৌদি অনেক খুশি, বেগুন পাড়া শুরু করছে, আর আমিও বসে গেছি বেগুন পাড়ার জন্য। তো গাছ বুঝতেই পারছো বাড়ির সবজি অনেক আনন্দ মনে, কেননা ঘরের সবজি কম বেশি হয়, অতটাতে ধরে না, কিন্তু তবে ভালো লাগে। বাড়ির সবজি খেতেও ভালো লাগে, আর গাছ থেকে পারতেও ভালো লাগে। তো গাইস এখানে আমি পারছি, তো বৌদি বলছে দেখি কে কতটা পারতে পারে। এদিকে বৌদিও পারছে সবজি, ঠিক আছে। তো আমার খুব কষ্ট লাগছিলো গাছটাকে, কিন্তু বেগুনগুলো আরামেই ছিঁড়ছিল। তো আমি ভাবছিলাম বেগুন ছিঁড়তে গিয়ে গাছ নাকি নড়ে যায়, কিন্তু না। এদিকে দেখো বৌদিও লাউটা পেরে নিয়েছে গাছ থেকে। তো বলছে বৌদি চলো আজকে লাউ ঘন্ট খাবো। আর আমাদের সাথে দেখো একটা সামনে একটা মোনা আছে, মোনাটা অনেক মিষ্টি। তো ওই আমার ভাড়াটি যে ভাইটা ভাড়া থাকে বাড়িতে, ওর ছেলে। তো এদিকে বৌদি বেগুন টেগুন নিয়ে রেডি হয়ে গেছে, বাড়িতে চলে যাবে। বলছে আরও দুটো বেগুন পড়ে, আমি বলছি আর পারতে হবে না, চলো। তো গাছ আজকে তো ঘরে বেগুন আর কি বলছি পানিলাউ, ওই গাছের লাউ, সেগুলো। এদিকে বৌদির খুশির ঠিকানা নাই, বেগুনটা দেখছে আর আমাকে দেখো হাসি মুখে দেখাচ্ছে। তো বৌদির মিষ্টি হাসি দেখে মানে বুঝতেই পারছো অনেক খুশি বৌদির। এবার বলছে চলো বৌদি বাড়ি চলে যাই। তো আমি বলছি হ্যাঁ চলো। তো গাইস এখন বাড়ি চলে যাবো। এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম, বাই বাই।